الرحمن الرحيم ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم بسم الله الرحمن الرحيم إذ أبقى إلى فلك المشحون فسهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم মহাবিজ্ঞানী আল্লাহ তুমি মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি বার সাজদা জানাই তোমায় বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি বার সাজদা জানাই তোমায় বারে বারে আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে সদা চেষ্টা করেও তাকে পারি না রাখতে ধরে ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায় ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায় সাগরের নোনা জল
জল কেমনে মেঘের কোলে, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, আকাশ থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে, যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মিল নাই রে চেহারায়, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো তোমার এই সুন্দর ধারা, একের লাগি অপর জনে হয় যে মা তোমারা। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ, পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি বার সাজদা জানাই তোমায় বারে বারে, তোমায় বারে বারে। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার বাবাজি, ভাই, বন্ধু আমার, আমার বাম প্রান্তে বসে থাকা পর্দানাসীন মা ও ভগ্নীগণ, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান সত্তার জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গভীর রাতে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসা, আজকে এখানে আমাদের উপস্থিত হওয়ার, হাজির হওয়ার তৌফিক এনায়াত করেছেন। মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন। মাবুদের কাছে আমরা নামাক হালালি করি, শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, সকলেই উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজেল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারে মাদানী,
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে আপনাদের এই মালোপাড়া গ্রামে যে ট্রফিক যে বিষয়বস্তুটা নিয়ে আলোকপাত করব মনে স্থির করেছি, তার নাম হচ্ছে পরীক্ষা। পরীক্ষা দিতে গেলে মানুষের মান সম্মান বাড়ে না কমে? একটু উত্তর দিবেন আমাকে। মানুষের মান সম্মান বাড়ে না কমে? পরীক্ষা দিতে গেলে মানুষের মান সম্মান কারো বেড়ে যায়, কারো আবার হ্রাস পেয়ে যায়। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়, যিনারা লাভবান হন, সাকসেস হন, কামিয়াব হন, যিনারা ভালো রেজাল্ট করেন, তাদেরকে রাজ্য সরকার পর্যন্ত পুরস্কৃত করে। আপনারা প্রতিবেশী হিসাবে আপনারা আনন্দিত হন, প্রতিবেশী হিসাবে আপনারা আত্মহারা হয়ে যান। আমাদের গ্রামের ছেলেটা হাই রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে, খুব খুশি হন, আনন্দে আত্মহারা হয়ে যান। এই ছেলেটা অনেক সময় অনেক ছেলের আবার অহংকার বেড়ে যায় যে আমি মাধ্যমিকে এইরকম আমি রেজাল্ট করেছি। কিন্তু যেই ছেলেটা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, লাভবান হতে পারে না, সাকসেস হতে পারে না, কামিয়াব হতে পারে না, পরীক্ষায় পাস করতে পারে না, সেই ছেলেটা আপনার একা একা থাকতে পছন্দ করে। পছন্দ করে না? করে না ভাই? জি, পছন্দ করে। একা একা নির্জনে থাকতে পছন্দ করে। সে একা মানুষের সমাজের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না, লজ্জাবোধ মনে করে, সংকোচবোধ মনে করে। এমনকি অনেক ছেলে আপনার আত্মহত্যা পর্যন্ত করে। করে না? করে না জি ভাই? জি, অনেক ছেলে আত্মহত্যা পর্যন্ত করে। অনেক ছেলে রেলে জান দিয়ে মারা যায়, অনেক ছেলে বিষ পান করে মারা যায়, অনেক ছেলে গলায় ফাঁসি লাগিয়ে মারা যায়। কেন? পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, লাভবান হতে পারেনি, সাকসেস হতে পারেনি। স্কুলের সাবজেক্ট হলো 8টা বা 10টা। মনে করুন, স্কুলের সাবজেক্ট হলো 8টা বা 10টা। এই সাবজেক্ট গুলোতে প্রত্যেকটা ভৌত বিজ্ঞান বলুন, সায়েন্স বলুন, কমার্স বলুন, যেই কিতাবগুলো আছে, প্রত্যেকটা কিতাবে তাকে ভালো রেজাল্ট করতে হবে, পাস করতে হবে। আর আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়াকেজ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি বেকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেননি। বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লিয়াবলুআকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে আমি প্রেরণ করলাম, কে তোমাদের মধ্যে উত্তম আমল করবে, ভালো আমল করবে, ভালো রেজাল্ট করবে, উত্তম আমল করবে। এর জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। আমি সাবজেক্ট দিলাম দুটো, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। সহি হাদিস এবং কোরআনকে বুঝার জন্য আবার সার্ফ নাহুর প্রয়োজন আছে, আরো বিভিন্ন পুস্তকের প্রয়োজন আছে। তবে আমাদের এই সাবজেক্ট গুলোকে, কোরআন এবং হাদিসকে আমাদের পড়তে হবে। বিশ্বনবী তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। জি, জ্ঞান সঞ্চয় করা, ইলম সন্ধান করা, গবেষণা করা, পড়াশোনা করা, কোরআন এবং হাদিসকে প্রথমত এই জ্ঞানকে
মানে সঞ্চয় করা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। এটা কে বলছেন? নবী বলছেন। আধুনিকতা শিক্ষা অর্জন করবেন, ঠিক আছে, আপনাকে করতে হবে, কিন্তু সর্বপ্রথম যে জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে, যে কোরআন এবং হাদিস আপনাকে পথ দেখাবে, যে পথ দেখাতে 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 জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন এবং হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একেবারে বিমর্ষ অবস্থা, দুনিয়া ছেড়ে চলে যাবেন আর দুনিয়ায় থাকবেন না। আমাদের যখন শরীরটা খারাপ হয়ে যায়, তখন আব্বা হিসাবে মেয়ে জিজ্ঞাসা করে, আব্বু কি খাবেন, কি আপনার প্রয়োজন আছে? ছেলে হয়তো বলে, আপনার কি প্রয়োজন আছে, ওষুধ আনতে হবে নাকি, পায়ে লাগছে নাকি, হাতে লাগছে নাকি, বিভিন্ন কথা ছেলে এবং মেয়েরা জিজ্ঞাসা করে। নবী আমার বিছানায় পড়ে আছেন, সাহাবায়ে কিরামগণ আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমাদের সরদার, আপনি হলেন আমাদের মাথার মুকুট, আপনি যদি ছেড়ে আমাদের চলে যান তাহলে আমরা লাসাহারা হয়ে যাব, বেসাহারা হয়ে যাব। আমাদের মাথার ওপরে মাথার ছাতা আর থাকবে না। সন্তানের বাপ মারা গেলে যেমন মাথায় ছাতা থাকে না, আমাদের অবস্থাটা ঠিক সেই রকম হবে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের ছেড়ে চলে যান তাহলে আমরা আপনার কাছে ফতোয়া ফারায়েজ জিজ্ঞাসা করতাম, মসলা মাসাইল জিজ্ঞাসা করতাম, প্রয়োজন হলে কোরআন হাদিস জানতে আসতাম। আপনি থাকবেন না, কাকে আমরা মসলা মাসাইল জিজ্ঞাসা করব? আর আমাদের মাঝে আপনি থাকবেন না, এর জন্য আমাদের টেনশন হচ্ছে। বিশ্বনবী আমার বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। হে আমার সাথী সঙ্গীরা, হে আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য দুটি সাবজেক্ট রেখে গেলাম, দুটি কিতাব রেখে গেলাম, দুটি পুস্তক রেখে গেলাম। একটি হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস। যতদিন তোমরা এ দুটি সাবজেক্টকে ধারণ করবে, যতদিন পর্যন্ত এ দুটি বইকে ধরে তোমরা জীবন যাপন করবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন গুমরাহ হবে না। দুটো কিতাব আমি তোমাদেরকে দিয়ে গেলাম, যতদিন তোমরা এই দুটি কিতাবকে ধরে থাকবে, মজবুত করে আঁকড়ে ধরে থাকবে, লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গুমরাহ করতে পারবে না, কেউ গুমরাহ করতে পারবে না। কিন্তু বন্ধু আমার, ডিজিটাল জামানায় মানুষ নব সভ্যতার যুগে পদার্পণ করেছে। এরা এদের আধুনিকতা পছন্দ লাগে, কোরআন এবং হাদিস এদের পছন্দ লাগে না।
নামাজ পড়তে এদের ভালো লাগে না। সামনে কদিন পরে নতুন সাল আসছে, যে নতুন সালকে কেন্দ্র করে মুসলমানের বেটারা বেটিরা এরা ডিজে বাজাবে, এরা গান বাজনা করবে, রং তামাশা করবে। আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যে লোকটা, যে মানুষটা, যে নারীটা, যে পুরুষটা যাকে অনুসরণ করবে, নবী আমার তিনি বলেছেন, সেই লোকটা কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। ওই লোকটা আমার কাছে আসবে, কিন্তু আমি ওকে হাউজে কাউসারের পানি পান করাবো না। তো আমি বলছিলাম, এদিকে আমি যাচ্ছি না, আমি তো বলছিলাম যে পরীক্ষা হতে গেলে মানুষের মান সম্মান বাড়ে, মানুষের ইজ্জত বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আমাদের দুটি কিতাবকে পড়াশোনা করে ভালো রেজাল্ট আমাদের করতে হবে, ভালো পড়াশোনা আমাদের করতে হবে, আর ভালো গবেষণা আমাদের করতে হবে, নিজের জীবনটাকে চালাতে হবে। তাহলে আমরা ধন্য হব, আমরা লাকি হব। কবরে আমাদের কাছে যে দুইজন এক্সামিনার আসবে, দুইজন টিকিট মাস্টার আসবে। কজন আসবে ভাই? দুইজন টিকিট মাস্টার আসবে। ট্রেনে যেমন টিকিট মাস্টার আসে, আপনার কাছে যদি টিকিট পায় তাহলে আপনাকে ফাইন করবে না। কবরে দুজন ফেরেশতা আসবে পরীক্ষা করার জন্য। আপনার কাছে জানতে চাইবে, মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা। যারা জবাব দিতে পারবে তারা কামিয়াব হয়ে যাবে, তারা লাভবান হয়ে যাবে। তাদেরকে বলা হবে কানাউমাতিল উরুস, আরামের ঘুম ঘুমিয়ে যাও, আর তোমাদের কেউ ডিস্টার্ব করবে না, তোমাদের ব্যাঘাত ঘটাবে না, কেউ তোমাদের ঘুম ভাঙাবে না। কিন্তু যদি জবাব আপনি না দিতে পারেন, প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, দুনিয়াতে স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, যেমন পরীক্ষায় আপনি পাস না করতে গেলে আপনাকে রেজাল্ট আপনার ভালো হবে না, আপনি অন্য ক্লাসে যেতে পারবেন না, মাস্টার ডিগ্রি আপনি করতে পারবেন না, ইঞ্জিনিয়ার আপনি হতে পারবেন না, প্রফেসর হতে পারবেন না। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদেরকে মুমিন বানাবো, এর জন্য আমি দুটো সাবজেক্ট দিলাম, আর মুমিন বানিয়ে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ভালো রেজাল্ট করলে, পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে মাস্টার ডিগ্রিতে আপনি চাকরি পাবেন। আপনাকে যখন পরীক্ষা নেবে, আপনি যদি প্রতিটা উত্তর দিতে পারেন তাহলে চাকরি পেয়ে যাবেন। আমার আল্লাহ বলছেন, আমি কিতাব আমি দান করলাম তোমাদেরকে, আর এই কিতাবের মধ্যে আমি প্রশ্নগুলো রেখে দিলাম, তোমরা এই প্রশ্নগুলো পড়াশোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুব ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মালিক বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। আজকে বর্তমান যেমন আমাদের ভয় দেখানো হচ্ছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ বলুন, এরা ভয় দেখাচ্ছে তোমাদের যে ওয়াকফ সম্পত্তি আছে, এই ওয়াকফ সম্পত্তিকে তোমাদের আমরা নিয়ে নেব। শুধু তাই নয়, মুসলমান, তোমাদের ওপরে এনআরসি করা হবে, সিএ করা হবে, এনপিআর করা হবে, তোমাদের এ দেশে থাকতে দেওয়া হবে না। जब गुलिस्तां को खून की जरूरत पड़ी, जब गुलिस्तां को
खून की जरूरत पड़ी सबसे पहले हमारी गर्दन कटी, फिर भी कहते हैं हमसे अहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं। দেশের জন্য যখন প্রয়োজন হলো, আমার বাপ দাদারা আমাদের এই দেশের জন্য কুরবানি দিল, দিয়েছে না দেয়নি গো? ইন্ডিয়া গেটে আজও লেখা আছে অমুক অমুক এই দেশের জন্য শহীদ হয়েছে। ব্রিটিশদের সঙ্গে আপোষ করেনি, তারা লড়াই করেছে, অনেক আলেম উলামাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ইতিহাসগুলো আপনারা শুনেছেন না শুনেন নাই? আজকে বর্তমান জামানাতে আজকে আবার আমাদেরকে বিদেশি বলা হয়, আমাদেরকে পাকিস্তানি বলা হয়, আমাদেরকে বাংলাদেশি বলা হয়, আমাদেরকে আফগানিস্তান চলে যেতে বলা হয়। বলা হয় না, হয় না? আল্লাহ বলছেন শোনো, যখন তোমরা কুরআন ছেড়ে দেবে, যখন তোমরা কুরআনকে ছেড়ে দেবে, হাদিসকে ছেড়ে দেবে, আল্লাহ তোমাদের ওপরে একটা জালেম শাসক বসিয়ে দেবে, যে জালেম শাসকটা তোমাদের ওপরে জুলুম চালাবে, অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে। আল্লাহর নবী বলছেন, সহিহ তিরমিজিতে হাদিসটা এসেছে, ওই যা খাসতুম আজনাবা বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লাম হাত্তা তারজিউ ইলা দীনিকুম। নবী আমার বলেন, যখন তোমরা ব্যবসা বাণিজ্যে মত্ত হয়ে যাবে, যখন তোমরা দুনিয়ার পিছনে যখন তোমরা ছোটাছুটি করবে, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে, জমি জায়গা নিয়ে গরুর লেজ ধরে থাকবে, সাল্লাল্লাহু আলাইকুম জুল্লাহ, তোমাদের ওপরে আল্লাহর লানত বর্ষণ হবে, আল্লাহর গজব বর্ষণ হবে। ওই গজব জুলুম অত্যাচার যাবে না, অতদিন পর্যন্ত যাবে না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম। মিনার হতে ভাসিছে আযান, মিনার হতে ভাসিছে আযান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। বন্ধুরে, আপনার মোবাইল আছে, আমার মোবাইল আছে, ওই মোবাইলের নাম্বার যখন ডায়াল করবেন, মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজবে, রিংটোন বাজবে, সঙ্গীত বাজবে, গান বাজবে। তো নিকলা ছুপা রুস্তম তেরে নাম हमने किया है, এ বলে মোবাইলটা বাজবে, আপনার ব্রেনকে, আপনার বিবেককে ধাক্কা দেবে। তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে, তোমার সঙ্গে কেউ সম্পর্ক করতে চাইছে, মোবাইলটা রিসিভ করে নাও, উঠিয়ে নাও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে নাও। হাজি, কোম্পানি কত চালাক বুঝতে পারলেন? আমার কাছে যে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন আপনারা, সব জায়গায় যদি লাগাবেন তো মোবাইলটা চলবে? বলেন চলবে? চলবে না। সব জায়গায় যদি লাগান তাহলে চলবে না। কোম্পানি কত চালাক
নির্দিষ্ট একটা জায়গা তৈরি করেছে, ওখানে সিমটা লাগাতে হবে। লাগার পরেও চলবে না, রিচার্জ প্ল্যান মারতে হবে। তবে আব্বার সঙ্গে আম্মার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করা যাবে, তার আগে কথা বলা যাবে না। নেট চলবে না, ফেসবুক চলবে না, মেসেঞ্জার চলবে না, হোয়াটসঅ্যাপ চলবে না, আপনার কিনা ইমো চলবে না, মোবাইলের কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। আল্লাহ বলেন, পৃথিবীতে যত মানুষ আছে মুমিন যারা, এরা হচ্ছে আমার মোবাইল সেট। কে বলছেন বলেন? কে বলছে বলেন? আল্লাহ বলছেন, মুমিন যারা ওরা হচ্ছে আমার মোবাইল সেট। ওর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সিম কার্ড লোড করে দিলাম। সেই সিম কার্ডটার নাম হচ্ছে ঈমান। যার মধ্যে ঈমান থাকবে সে মসজিদ মুখী হয়ে যাবে। তাই কবি বলছে, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এরা নামাজ পড়তে যায় না। যাদের মধ্যে ঈমান নামে সিম কার্ড আছে, বন্ধুরে তারা নামাজ পড়তে যাবে। ধ্বনি বাজবে, রিংটোন বাজবে, রিংটোন বাজবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাম। বাজে না বাজে না রিংটোন জি? এটাকে রিংটোন মনে করেন, এটাকে রিংটোন মনে করেন। মোবাইলে রিংটোন বাজে, তখন মোবাইলটা আপনি ধরে নেন। যদি সঙ্গে সঙ্গে রিসিভ না করতে পারেন তো পরক্ষণে আপনি ব্যাক করেন। করেন না? করেন না জি? করেন। কিন্তু আমার আল্লাহ বলছেন, মুমিন যারা, তারা আমার কোটার প্যাসেঞ্জার, তারা হচ্ছে আমার যাত্রী। এদের ওপরে যদি এনআরসি হয়, এদের ওপরে যদি সিএ হয়, এদের ওপরে যদি লাঞ্ছনা হয়, এদের ওপরে বাঞ্ছনার এরা শিকার হয়, আমাকে বড় কষ্ট লাগে। এর জন্য একবার নয়, দুবার নয়, মুমিন রে, তোমাদেরকে দিনে 5 বার আমি আল্লাহ তোমাদেরকে ফোন করলাম। কবার ফোন করলাম জি ভাই? কবার ফোন করলাম? আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম, হে ঈমানদারেরা, মসজিদে যখন আজান হবে, সারা পৃথিবীর কাজ কর্মকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিয়ে, ক্ষেত খামারের কাজকে ত্যাগ করে দিয়ে, চাকরি বাকরির কাজ ত্যাগ করে দিয়ে আল্লাহর জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা দৌড়াও। কোথায় দৌড়াও? মসজিদের দিকে দৌড়াও। কেন? নামাজ পড়ার জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজ পড়ার জন্য তোমরা তাড়াতাড়ি করো। নামাজ যখন সমাদা হয়ে যাবে, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। মুমিনরে, যখন নামাজ সমাধা হয়ে যাবে,
নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তোমরা এবার নিজের ব্যবসায় লেগে যাও, চাকরিতে লেগে যাও, বাণিজ্যতে লেগে যাও, ক্ষেত খামারে লেগে যাও। 24 ঘন্টা ধরে মসজিদে বসে বসে ইবাদত তোমাদের করতে হবে না। 24 ঘন্টা বসে বসে তোমরা নামাজ চালিয়েই যাবে, এটা আমি আল্লাহ বলি না তোমাকে। তুমি কি করো? দৌড়াও। তা আমি বলছিলাম কি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভয় দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আমাদের ভয় দেখা হচ্ছে, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে বলা হচ্ছে না, হচ্ছে না, তোমাদের উপরে এনআরসি হবে, এনপিআর হবে, সিএ হবে, তোমাদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে। যদি ওয়াকফ সম্পত্তি কোনগুলো? মাদ্রাসা, মসজিদ, কবরস্থান। বন্ধুরে আমার, যদি ওয়াকফ সম্পত্তি চলে যায়, আজকে তারা চেষ্টা চালাচ্ছে, পার্লামেন্টে, আদালতে তারা চেষ্টা চালাচ্ছে মুসলমানদের প্রপার্টি কি করে কেড়ে নেওয়া যায়, এর জন্য তারা প্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা বসে বসে টুকটুক করে দেখছি। বন্ধুরে, বসে বসে দেখলে হবে না, এর জন্য আমাদের পথে নামার প্রয়োজন আছে, এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য মাবুদকে বলতে হবে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাবুদ, তুমি আমাদের উপরে একটা জালেম শাসক কায়েম করেছো, যে জালেম শাসক নির্যাতন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। মাবুদ, আমাদের মাহফুজ করো, আমাদের হেফাজত, সম্মান, ইজ্জত তুমি রক্ষা করো। এই বলে মাবুদের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে আমাদের দোয়া করার প্রয়োজন লাগে। যে দোয়ার প্রয়োজন আছে, তা আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল খাউফ, ভয় দিয়ে আমাদের পরীক্ষা করবেন। তো ভয়ের সময় আমরা কাকে ডাকবো? পৃথিবীর কোন রাজা, বাদশাহ, শাসককে নয়, আল্লাহকে আমরা ডাকবো। ভূমিকম্প হবে, জমিনটা টলমল টলমল করবে, এ সময় রবকে, মালিককে, আল্লাহকে ডাকতে হবে। মিনাল খাউফে ওয়াল জুব, ভূমিকম্প হবে, জমিনের কম্পন তৈরি করব। শুধু তাই নয়, দ্রুত গতিতে জলোচ্ছ্বাস চলবে, ঝড় চলবে। সে সময় মুমিন তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সেই বিপদগুলো আমি তোমাদের সামনে এনে দেব। সে সময় পরীক্ষায় স্টিল তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন তোমাদের টিউমার দিব, সুগার দিব, ক্যান্সার দিব, প্যারালাইসিস দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের সন্তান সন্ততিকে মেরে দেব, বিবি বাল বাচ্চাকে মেরে দেব, তোমাদের মাকে, আব্বাকে পৃথিবী থেকে তুলে নেব। মা মারা যাবে, সন্তান মারা যাবে, বিটি মারা যাবে, প্যারালাইসিস হবে, সুগার হবে, ক্যান্সার হবে। এইভাবে আমি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করব। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যখন তোমাদের জীবনে মুসিবত আসবে, তোমার আব্বা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, বিটি যখন মারা যাবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনার জীবনে মুসিবত আসবে, আব্বা মারা যাবে, মা মারা যাবে, বিটি মারা যাবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সকালে একসঙ্গে চা খাচ্ছিলেন কে? জয়দুর রহমান আর আব্দুর রহমান। আর কিছুক্ষণ পরে সংবাদ পাচ্ছেন মাইকে ইমাম সাহেব খবর দিচ্ছে অমুকের আব্বা আর বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে।
বেঁচে নাই, মারা গেছে, আর বেঁচে নাই। আগামীকাল সকাল 10টার সময় তিনার জানাজার নামাজ হবে। আপনি বলছেন এখনই তো দুজনেই একসঙ্গে আমরা চা খেলাম, আর লোকটা দুনিয়াতে বেঁচে নাই, কখন দুনিয়া ছেড়ে কে চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। অতএব আমার রব, আমার মালিক বলছেন, তোমাদের জীবনে যখন মুসিবত আসবে, বালা যখন আসবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ, তোমার যখন আত্মীয় স্বজন যখন মারা যাবে, তখন তুমি কান্নাকাটি করবে না, তুমি কান্নাকাটি করবে না। কাকে বলছেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যখন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে মারা যাবে, মা বাবা মারা যাবে, আত্মীয় স্বজন যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে যখন পরীক্ষা করবে, তখন তুমি কান্নাকাটি করবে না। কিছুদিন গত হওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান ইব্রাহিমকে দফন করছেন। কাকে বললাম? ইব্রাহিমকে কবরস্থ করছেন, দাফন করছেন। নিজের সন্তান ইব্রাহিমকে দাফন করছেন, কবরস্থ করছেন। এমন সময় চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে আসছে। ফাকাল সাদ মাহাজা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন যখন কেউ মারা যাবে কান্নাকাটি করবে না। অতএব আপনি আপনার সন্তানকে দফন করেছেন, আর আপনার চোখ দিয়ে টপ টপ করে জল আসছে, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী তিনি বলেছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না। ওই উম্মতটা আমার মধ্যে গণ্য নয়, ওই নারীটা আমার মধ্যে গণ্য নয়, ওই পুরুষটা আমার মধ্যে গণ্য নয়। যেই নারীটা, যে পুরুষটা বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করে, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করে, বুকের জামাকে ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করে, ওই লোকটা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। আজকাল মায়েদের অভ্যাস আছে, মায়েদের অভ্যাস আছে কি, স্বামী যদি মারা যায় তাহলে মায়েরা কান্নাকাটি করে। কিভাবে কান্নাকাটি করে? স্বামীজি তুমি দুনিয়া ছেড়ে চলে গেলা জি, স্বামীজি কাকে স্বামী বলে ডাকবো, কে আমাকে দেখবে স্বামীজি, এই বলে কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করে। এক কথায় ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করা যাবে না। আব্বাজান তুমি যদি থাকতে তাহলে আমার ভালো হতো, আমাকে পাথরে ভাসিয়ে চলে গেলে কাকে আব্বা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো, এ বলে ভাষা কোনো উচ্চারণ করা যাবে না। জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করা যাবে না, বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করা যাবে না, মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করা যাবে না, ভাষা উচ্চারণ করে করে বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করা যাবে না। আমার নবী বলেন, যারা গালে তামাচা লাগায়, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না, ওই উম্মতটা আমার দলের
অন্তর্ভুক্ত নয় যে জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করে। সে নারীটা, সে পুরুষটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আপনি আপনার ছেলেকে কবরস্থ করছেন আর আপনার চোখ দিয়ে জল আসছে, ব্যাপারটা বুঝে এলাম না, বুঝতে পারলাম না। আপনি তো আমাকে কান্নাকাটি করতে মানা করেছেন। মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান মারা যায়, এগুলো হলো আল্লাহর পরীক্ষা। বেটা মারা যাবে, এটা হলো আল্লাহর পরীক্ষা। মা মারা যাবে, এটা আল্লাহর পরীক্ষা। এখানে আমাকে আপনাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে আর রবকে, মালিককে বলতে হবে। আল্লাহ বলছেন, যখন তোমাদের জীবনে মুসিবত আসবে, পরীক্ষা যখন আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বলে দোয়া তোমরা করবে। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, সাদ শুনো, ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করাটা অপরাধ, চিৎকার করে করে কান্নাকাটিটা করা অপরাধ। কি বলছেন? চিৎকার করে কান্নাকাটি করাটা হচ্ছে অপরাধ, আর বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করাটা হচ্ছে অপরাধ। কিন্তু চোখ দিয়ে যদি কারো জল আসে, তাহলে এই জল আসাটা অপরাধ নয়। আল্লাহর নবী বলছেন, ফাকালা হাজিহি রাহমা, প্রত্যেকটা মানুষের মধ্যে মমতার বন্ধন আল্লাহ তৈরি করেছেন। অতএব আজকে আমি ইব্রাহিমকে যে দফন করছি, কবরস্থ করছি, এটা মমতার বন্ধনের জন্য আমার চোখ দিয়ে জল আসছে, পানি আসছে, আমার চোখ দিয়ে পানি আসছে, আমার চোখ দিয়ে জল আসছে। এই জল আসাটা, এই পানি আসাটা অপরাধ নয়, ভুল নয়। অতএব কেউ কারো যদি চোখ দিয়ে পানি আসে বাবাকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, তাহলে আপনার সেটা অন্যায় হবে না। তবে শোক পালন মাত্র আপনার 3 দিন করতে হবে। বাপ মারা গেলে তার বেশি শোক পালন করা যাবে না। আর তারপরে যদি আপনার বাবাকে স্মরণ হয়ে আপনার আসে, তাহলে বাবাকে স্মরণ করে মাদ্রাসায় দান খায়রাত করবেন, মাদ্রাসায় আপনার টাকা পয়সা দান করবেন, বাবার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই বলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তিনি শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার মা বাবা মারা যখন যাবে বা দুনিয়ায় বেঁচে থাকবে, তখন তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দুনিয়া ছেড়ে চলে গেলে তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজকে আমাদের কবরকে বলে স্মরণই হয় না। জি হয়, কবরকে বলে আমাদের স্মরণ হয়। 24 ঘন্টা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা হয়। ছেলে মেয়েকে কিভাবে সুন্দর করে আমরা খেতে দেব, এর জন্য আমাদের চিন্তা ভাবনা হয়। কবরকে বলে আমাদের স্মরণই হয় না। কবরের পাশ দিয়ে আমরা গান বাজনা করতে, যুবক ছেলেরাকে আজ দেখবেন 2025 সাল আসছে, এই 25 সাল আসার সময় এরা মসজিদের সামন দিয়ে, আপনার কবরের সামন দিয়ে এরা গান বাজনা করতে করতে যাবে, ডিজে বাজনা করতে করতে যাবে। আল্লাহর জমিন পর্যন্ত কাঁপবে, আল্লাহর জমিন পর্যন্ত ডিজে কাঁপবে। আর তারপরে ওই মুসলমানের আপনার হায়া হবে না, শরম হবে না, যে না এটা করার আমার ঠিক নয়, এটা আমার অন্যায় হচ্ছে। বাপ মা এদেরকে নিষেধও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, অমিনান নাসি মান ইস্তারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেদের মধ্যে এমন কিছু মানুষ আছে
যারা গান বাজনা ক্রয় করবে, বাদ্যযন্ত্র ক্রয় করবে, ওরা নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া মান ইয়াত্তাখিযহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে যারা গান বাজনা করবে ওদেরকে সতর্ক বার্তা করে দাও, ওদেরকে সাবধান করে দাও। খবরদার খবরদার, নতুন সালকে কেন্দ্র করে গান বাজনা করবে না, পিকনিক করবে না, ডিজে বাজনা করবে না, গান বাজনা করবে না। আমার নবী বলছেন তোমাদের হাসর আমার সঙ্গে হবে না। তো আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বিসুখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, ধন সম্পদকে নষ্ট করে দিয়ে, ফসলকে নষ্ট করে দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। সন্তান দুধের বাচ্চাটাকে নিয়ে আপনার মনে করেন 10 বছর থেকে বাচ্চা হয়নি, আর 10 বছর পরে আপনার একটা বাচ্চা হলো, তো ওই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। ওই বাচ্চাটাকে নেওয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন যে তুমি আমার উপরে ধৈর্য ধারণ করতে পারছো কিনা, সবর করতে পারছো কিনা। আমি তোমাকে 10 বছর পরীক্ষায় ফেলে রেখেছিলাম, আবার একটা বাচ্চা দিলাম, তো সে বাচ্চাটাও আবার আমি নিয়ে নিলাম, তো দেখছি তুমি আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারছো কিনা, লাভবান হতে পারছো কিনা, সাকসেস হতে পারছো কিনা। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করবেন। একটা হাদিস আছে সেই বুখারীতে আল্লাহর নবী বলছেন আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ইবতালার রাজুল আলা হাসবি দীনিহি। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সবচাইতে যাদেরকে বেশি পরীক্ষা দিতে হয়েছে তারা হলেন নবী এবং রাসূল। তিনারা কারা? তিনারা হলেন নবী এবং রাসূল, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবা তাবিন, তারপরে ওলি আউলিয়া, তারপরে মুমিন মুমিনা। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। জি ভাই, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। মা বোন, এরা স্বাধীনতার জীবন যাপন করতে পারে না, নিজের প্রবৃত্তির পূজা করে এরা চলতে পারে না। পাটা যখন ফেলবে কোরআন হাদিসকে সামনে রেখে ফেলবে, পা যখন ফেলবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফেলবে। একজন নবীর নাম বলছে আমি, সে নবীকে জীবনে 104 বার বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা করেছিলেন। সে নবীটি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনে 104 বার পরীক্ষা করা হয়েছিল। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন, লাভবান হয়েছিলেন। নমরুদ আগুনে ফেলল। আল্লাহ আগুনকে বলল, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। খবরদার খবরদার, আমার নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জেনেও না পুড়ে। সতর্ক, তুমি একজন আমার সৃষ্টি, সেও সৃষ্টি, অতএব ইব্রাহিমের একটা পশম পর্যন্ত যেন না পুড়ে। জি, এই হযরত ইব্রাহিমের জন্য ফুল বাগিচা তৈরি করে দেওয়া হয়েছিল। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। 86 বছর পর্যন্ত সন্তানের মুখ দেখতে পায়নি। আমাদের সমাজে যদি কারো সন্তান না হয় তাহলে সেই লোকটাকে কাপুরুষ বলা হয়, হিজড়া বলা হয়, বাঞ্ঝা বলা হয়, আর বিভিন্ন ভাষায় সেই লোকটাকে ডাকা হয়। যদি লোকটার 10 বছর বাচ্চা না হয়, 20 বছর বাচ্চা যদি না হয়, তাহলে লোকটাকে হিজড়ে বলে ডাকা হয়, লোকটাকে বাঞ্ঝা বলে ডাকা হয়। অত ইজ্জমান্তাসাব, অত জিল্লমান্তাসাব, বিয়াদিকাল খায়র,
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মানের মালিক হলেন আল্লাহ। কাকে সন্তান দেবে, কাকে সন্তান দেবে না, সেটার মালিক হলেন আল্লাহ। হযরত ইব্রাহিমকে ৮৬ বছর ধরে সন্তানের মুখ দেখতে দেওয়া হয়নি, সন্তান পায়নি। আল্লাহকে বললেন রব ফাবাসসারনাহু বিগুলামিন হালিম। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, চরিত্রবান সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি একটা আমাকে চরিত্রবান সন্তান দাও, ইমানদার সন্তান দাও, মুত্তাকি সন্তান দাও, পরহেজগার সন্তান দাও। ছোট লোক যেন না হয়, কুলাঙ্গার যেন না হয়, এমন চরিত্রবান সন্তান আমাকে দান করো। রব মালিক বললেন ফাবাসসারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম রে, যাও যাও, তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম। তার মানে তোমার একটা সুসন্তান হবে, তোমার চরিত্রবান সন্তান হবে। যে বাচ্চাটা আমি দান করব, সেই বাচ্চাটা চরিত্রবান হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। এমন চরিত্রবান সন্তান আমি তোমাকে দান করব। সুসংবাদ নিয়ে নাও, খোঁজ খবরি নিয়ে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সুসংবাদ দিয়ে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আনন্দিত হলেন, খুশি হলেন, সন্তুষ্ট হলেন। আপনার 1 বছরের মাথায় সন্তানের মুখ পর্যন্ত দেখতে পেয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার, এতদিন তো সন্তান হলো না, আমার বাচ্চা যদি হয়, আপনার যদি বাচ্চা হয়, তাহলে আমরা আদর আপ্যায়ন করি, যত্ন নিই, ভালোবাসা দিই, প্রেম দিই, মহব্বত দিই, আর কিছু দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যখন বাচ্চা হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা পরীক্ষায় ফেলে দিলেন। ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, তুমি তোমার সন্তানটাকে নিয়ে বাড়িতে থাকতে পাবে না, এই সন্তানকে নির্বাসনে দিয়ে দাও। বাড়িতে রাখা চলবে না, আদর যত্ন করতে পারবে না, প্রেম দিতে পারবে না, মমতা স্নেহ ভালোবাসা এসব কিছুই দিতে পারবে না। নির্বাসনে তোমার সন্তানকে তুমি দিয়ে দাও, নির্বাসনে দিয়ে দাও, বাড়িতে রাখা চলবে না। আচ্ছা বলুন তো, আমাদেরকে যদি এইরকম হুকুম হয় যে তোমার দুধের বাচ্চাটাকে নির্বাসনে দিতে হবে, নির্জন এলাকায় রেখে আসতে হবে, তাহলে কি আমরা পারবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে শুধু সন্তানটাকে দিতে বলছেন না, বলছে তোমার বিবিকেও, হাজেরা আলাইহাস সালামকেও দিতে হবে নির্বাসনে। কাকে? বিবি হাজেরাকেও দিতে হবে। আমাকে আপনাকে যদি এইরকম হুকুম হয় যে তোমার সন্তানকে এবং বিবি হাজেরা না তোমার স্ত্রীকে নির্বাসনে দিতে হবে, তাহলে আমাদের এত বড় ঈমান কি আছে? এত বড় ঈমান কি আমাদের আছে? আমরা কি দিতে পারবো? না, পারবো না, আমরা পারবো না। আমাদের সেই রকম ঈমান নাই, আমাদের সেই রকম ঈমান নাই, আমরা দিতে পারবো না। আমরা এত নিজের ছেলেকে ভালোবাসি, নিজের জান প্রাণ থেকে আমরা ভালোবাসি। ঈমানের দাবি যদি, ঈমানের দাবি যদি কুরবানি হয়, ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই কুরবানি দিতে সদা তৈরি রাখো ওগো দয়াময় আমায়, ওগো দয়াময় আমায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর লেট করলেন না। আমাদের সাধারণত বাচ্চা হতে গেলে আমরা আনন্দিত হই,
ইব্রাহিম আনন্দিত হইলেন। আমরা আকিকা করি, মিষ্টি বিতরণ করি, প্রতিবেশীকে আমরা খিলাই, প্রতিবেশী হিসাবে আমরা মাংস বিতরণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে হুকুম হলো যে নির্বাসনে দিতে হবে। বিবি হাজেরাকে সঙ্গে নিলেন, সঙ্গে নেওয়ার পরে কিছু খাবার নিলেন, কিছু পানি নিলেন, নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 হারাম শরীফের এলাকায় তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে বিবি হাজেরাকে বলছেন, আর যেতে হবে না, আর যাওয়ার প্রয়োজন নাই। বিবি হাজেরা এখানে দাঁড়িয়ে যাও। সন্তানকে রাখার পরে, বিবি হাজেরাকে রাখার পরে হযরত ইব্রাহিম বাড়ির পানে রওনা দিয়েছেন। এমন তো অবস্থায় বিবি হাজেরা জিজ্ঞাসা করছেন, স্বামী আমার, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর অর্ডার? সঙ্গে সঙ্গে ইব্রাহিম বলছেন, হ্যাঁ, আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন, বিবি হাজেরা তোমাকে এখানে রাখতে, আমার সন্তানকে রাখতে। নির্বাসনে পাহাড়ের কিনারায় পৌঁছে গেছেন, আর পিছন দিকে মুখ তাকাত করছেন না। না জানি মমতা, প্রেম, ভালোবাসা স্নেহ জন্মাবে আর প্রেম তৈরি হবে, এর জন্য পিছন দিকে ইব্রাহিম তাকাচ্ছে না। রবের কাছে দুটি হাত উত্তোলন করছেন ইব্রাহিম। মাবুদকে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম। মাবুদ রে, তোমার কাছে আমার পরিবারকে রেখে চলে এলাম, আমার পরিবারের ইজ্জত কেউ লুটে নেবে, এর জন্য আমি টেনশন করি না। আমার বাচ্চাকে বাঘে খেয়ে নেবে, এর জন্য আমি টেনশন করি না। মাবুদ রে, তোমার কাছে সঁপে দিয়ে চলে এলাম, তোমার স্বাধীনতায় রেখে দিয়ে, তোমার আয়ত্তে আমি রেখে চলে এলাম। মাবুদ, তোমার কাছে দুটি প্রার্থনা। মাবুদ রে, রব্বানা লিয়ুকিমুস সালাত। মাবুদ, তোমার কাছে এক নাম্বার প্রার্থনা, আমার পরিবার যেন নামাজ আদায় করে, এই প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। আমরা যখন বিদেশে যাই তখন আমরা জিজ্ঞাসা করি, আরে ছেলেটা ঠিকঠাক প্রাইভেট যাচ্ছে তো, ঠিকঠাক কাজ কাম করছে তো, মেয়েটা ঠিকঠাক বিড়ি বাঁধছে তো, স্কুলে যাচ্ছে তো, কলেজে যাচ্ছে তো, এটা আমরা জিজ্ঞাসা করি। মেয়েটা নামাজ পড়ছে না পড়ে না, এটা আমরা জিজ্ঞাসা করি না। ছেলেটা নামাজ পড়ছে না পড়ে না, এটা আমরা জিজ্ঞাসা করি না। ইব্রাহিম বলছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। মাবুদ রে, আমি আমার পরিবারকে রেখে চলে এলাম, তারা যেন নামাজ আদায় করে, নামাজ পড়ে, এই প্রার্থনা রেখে দিলাম। শুধু তাই নয়, ওয়ারযুকহুম মিন আহলিস সামারাত। মাবুদ, তুমি জমিন থেকে খাবারের ব্যবস্থা করে দেবে, এই প্রার্থনা তোমার কাছে রেখে দিলাম। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় করি না, কোনো টেনশন করি না। বিবি হাজরা স্বামীকে বলছেন, ইজাল্লাহ ইউজাইউনাল্লাহ, স্বামী আমার আপনি চলে যান। আল্লাহ যখন অর্ডার হুকুম হয়েছে আপনাকে যেতে হবে, আপনি চলে যান। মাবুদ আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না।
আমাকে ধ্বংস করবে না, আমাকে বরবাদ করবে না। জি, এমন সময় আবার হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম বিবি হাজেরার কাছে সংবাদ নিয়ে আসছেন, বিবি হাজেরা লা তাখাফু জায়াতা। কি বলছেন? বিবি হাজেরাকে বলছেন। কে? জিবরিল। আল্লাহ সংবাদটা দিয়ে পাঠাচ্ছেন বিবি হাজেরাকে। দেখেন, আমার যদি আপনার যদি স্বামী না থাকে তাহলে টেনশন করেন যে কি করে দুনিয়া করব। স্বামী খোলামোলা এলাকায়, গাছ নাই, পালা নাই, মানুষ নাই, জন নাই, কেউ নাই, এমন একটা জায়গায় বিবি হাজেরা এবং দুধের বাচ্চাকে রেখে চলে গেল। আপনারা চিন্তিত হবেন না? হবেন না? সারা এলাকা মরুভূমি এলাকা, বহু দূরে বাড়ি ঘর রয়েছে, আর এক জায়গায় বিবি হাজেরাকে রেখে দিল। আপনাদেরকে যদি রেখে আসা হয় তাহলে টেনশন হবে না? হবে না? অবশ্যই টেনশন হবে। না জানি আমাকে কে মারবে, আমার ইজ্জত লুটে নিবে, আমাকে হয়তো বাঘে খেয়ে নেবে, বিভিন্ন টেনশন চিন্তা ভাবনা আমাদের হতে পারে। কিন্তু বিবি হাজেরা কে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? জিবরিলের মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন। কি বলে? লা তাখাফু জায়াতা ইন্নাহা জা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ওয়া আবুহা। বিবি হাজেরা রে, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, কোনো ভয় করো না। লা তাখাফু জায়াতা ইন্নাহা জা বাইতুল্লাহ ইবনি হাজাল গোলাম ওয়া আবুহা। বিবি হাজেরা, কোনো টেনশন করো না, কোনো চিন্তা ভাবনা করো না। তোমার ইজ্জত রক্ষা করবেন যিনি, মান সম্মান যিনি বাড়াবেন তিনি হলেন আল্লাহ। শুধু তাই নয়, ইন্নাহা জা বাইতুল্লাহি ইবনি হাজাল গোলাম ওয়া আবুহা। বিবি হাজেরা, বিবি হাজেরা, তোমার সন্তান তোমার স্বামীকে দিয়ে রব মালিক এই জায়গায় একটি ঘর নির্মাণ করবেন, একটা ঘর তৈরি করবেন। অতএব তুমি কোনো টেনশন করো না। তোমার স্বামী ইব্রাহিমকে দিয়ে এবং তোমার বেটা ইসমাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা ঘর নির্মাণ করবেন, যেটা বাইতুল্লাহ শরীফ, যেটা কাবা শরীফ। যেই হযরতে হাজেরা আলাইহিস সালামকে এই সংবাদ দিয়ে দেওয়া হলো, কিছুদিন বাচ্চাকে নিয়ে কাটাচ্ছেন, খেজুর খাচ্ছেন, পানি খাচ্ছেন, খেতে 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 পানিও শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। এগুলো আল্লাহর পরীক্ষা না? পরীক্ষা নয় ভাই, বলেন তো? জি, পরীক্ষা না? পরীক্ষা নয়, আল্লাহর তরফ থেকে এগুলো পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করছেন, তাদের ঈমানকে যাচাই বাছাই করছেন। তো কিছুদিন খাবার খেতে 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 পানিও শেষ হয়ে গেল, আপনার খেজুরও শেষ হয়ে গেল। মা খাবার পাবে, মা খাবার পাবে, মায়ের বুকে দুধ আসবে, খাবার পাবে না। মায়ের বুকে দুধ আসবে না, খাবার পাবে। মায়ের বুকে দুধ আসবে, খাবার পাবে না, মায়ের বুকে দুধ আর আসবে না। জি, মা খাবার পাবে তবে তো মায়ের বুকে দুধ আসবে, আর খাবার যদি না খেতে পায় তাহলে কি করে দুধ আসবে? বিবি হাজেরার খাবার শেষ হয়ে গেল, বাচ্চাকে দুধ পান করাচ্ছেন, বাচ্চা দুধ পান করে আপনার তার কান্না মিটে না, কান্না মিটে না, চিৎকার করছে, কান্নাকাটি করছে দুধের বাচ্চা। বিবি হাজেরা নিজের সন্তান বহুদিন পর, লাখটা আদরের যত্নের, বহুদিন পর একটা সন্তান পেয়েছেন। এই সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালামকে দুধ পান করাতে
তিনি আর পারছেন না, বুকে আর দুধ আসছে না, আসে না। কি করে ছেলেকে রক্ষা করা যায়? বিবি হাজেরা এই সাফার দিকে তাকালেন, বিবি হাজেরা সাফার দিকে তাকালেন, যেমনই তাকা দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে। বিবি হাজেরা যখন সাফার দিকে তাকালেন তো দেখছেন যে ওখানে পানি দাঁড়িয়ে আছে। বিবি হাজেরা দৌড়াতে আরম্ভ করলেন, দৌড়াতে 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 গিয়ে সাফাত কাছে পৌঁছে গেলেন। ওখানে পৌঁছে যাওয়ার পরে গিয়ে দেখছেন পানির কোনো বন্দোবস্ত নাই, পানি নাই। সূর্যের আলো পড়ে, সূর্যের লাকির পড়ে, ছাটা পড়ে বালিগুলো চিকমিক করছে, ঝিলঝিল করছে, টলমল করছে। সূর্যের কিরণ পানিতে পড়তে গেলে যেমন চিকমিক করে, বালিগুলো চিলমিল করছে, ঝিলঝিল করছে। বিবি হাজেরা নয়রাস হলেন, মায়ুস হলেন, ওখানে পানি পাওয়া গেল না। আবার মারওয়ার দিকে তাকালেন, আবার মারওয়াতে দেখছেন ওখানে পানি দাঁড়িয়ে আছে। বিবি হাজেরা ওদিকে দৌড়াতে আরম্ভ করলেন, দৌড়াতে 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 বিবি হাজেরা মারওয়ার কাছে পৌঁছে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখছেন ওখানেও পানির কোনো ব্যবস্থা নাই। ওখানে গিয়ে দেখছেন যে ওখানেও পানি নাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসটা তুলে ধরলেন। বিবি হাজেরার দৌড়ানোটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ লাগলো যে হাজিদের জন্য সুন্নাত জারি করে দিলেন যে যখন তোমরা হজ করতে যাবে সাফা মারওয়া তোমাদেরকে দৌড়াতে হবে। সাফা মারওয়া এই দৌড়াটা বিবি হাজেরার এত পছন্দ লাগলো, এত ভালো লাগলো যে হাজিরা সেই সাফা মারওয়া দৌড়ায়। তো বিবি হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া একবার নয়, দুবার নয়, 7 বার চক্কর লাগিয়েছিলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বিবি হাজেরা আলাইহিস সালাম দৌড়েছিলেন, ফাইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। শেষ পর্যন্ত 7 বার চক্কর লাগিয়ে যখন পানির ব্যবস্থা হলো না, পানি পেলেন না, পানি যখন পেলেন না 7 বার চক্কর লাগার পরেও সাফাতেও পেলেন না, মারওয়াতেও পেলেন না, বিবি হাজেরা নিজের সন্তানের কাছে ছুটে এলেন। বিবি হাজেরা নিজের সন্তানের কাছে ছুটে এলেন। ছুটে এসে দেখছেন সন্তানের পায়ের নিচে ঝর্ণা প্রবাহিত হয়েছে, পানি বেরিয়ে আসছে। বিবি হাজেরা নিজে পান করলেন, সন্তানের মুখে দিলেন। বন্ধু আমার, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কে এই পরীক্ষায় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলেছিলেন, এই পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হয়েছিলেন, লাভবান হয়েছিলেন, সাকসেস হয়েছিলেন।
নিজের ছেলেকে নির্বাসনে দিতে দ্বিধা সংকোচ করেননি। আজকে আমার সন্তানকে, আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে, আমরা লেখাপড়া করতে দিতে আমরা সংকোচ বোধ করি। আমরা কি বলি যে আমরা ফকির বিদ্যা কেন শিখতে দিব? নিজের সন্তানকে মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, প্রফেসর বানাবো, জজ বানাবো, উকিল বানাবো, পাইলট বানাবো, দার্শনিক বানাবো, আর কিছু বানাবো। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান তুমি দান করিও, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আমরা কি চাই না যে আমি আমার সন্তানকে নেককার বানাবো, চরিত্রবান বানাবো, ইমানদার বানাবো? আমার মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা সমাধা করবে, জানাজার নামাজ পড়বে, আমার জন্য কবরের পাশে গিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু। এগুলো কি আমরা চাই না? মানুষ মরে যাওয়ার পরে তিনটা আমল তার কবরে পৌঁছাতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে নেক সন্তান। আপনি যদি কোরআনের হাফেজ তৈরি করে যান তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। একজন আলেমে দ্বীন যদি তৈরি করে যান তাহলে আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। আপনার মাস্টার ছেলে আপনার জন্য দোয়া করার সময় পাবে না, ইঞ্জিনিয়ার সন্তান আপনার জন্য দোয়া করার সময় পাবে না। কিন্তু একজন আলেম যদি তৈরি করে যান, একজন আলেমা তৈরি করে যান, একজন আপনার শিক্ষিতা নারী যদি তৈরি করে যান তাহলে আপনার জন্য দোয়া করবে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই বলে দোয়া করবে, আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। সম্মানিত সুধীমন, ঘুরঘোরামণি থেকে 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো। যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলছিলাম আপনাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আসাদুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল। পৃথিবীর মধ্যে সবচাইতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলেছিলেন। আরেকজন নবীর নাম বলছি, সেই নবীকে যখন, সেই নবীটির নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নবীটির নাম হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম। তিনি যখন নিজের কম সম্প্রদায় জাত বংশের লোকেরাকে বুঝালেন, তারা বুঝলো না, মান্যতা দিল না, গুরুত্ব দিল না, তারা প্রাধান্য যখন দিল না, হযরত ইউনূস আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে হযরত ইউনূস নিজের গোত্রকে, কওমকে ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছেন, তোমাদেরকে আর আমি দাওয়াতের কাজ করব না। হযরত ইউনূস তিনি বলছেন, আর তোমাদের মাঝে আর আমি দাওয়াতি কাজ করব না। এতদিন ধরে তোমাদেরকে বুঝালাম, আমাকে তোমরা মূল্যায়ন করলে না, আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিলে না, আমার কথাগুলো তোমরা মূল্যায়ন করলে না, তোমরা এতদিন পর্যন্ত কথাগুলো বুঝলে না। তোমার স্বাধীনতার জীবন যাপন যখন করছো, আর তোমাদের মাঝে আমি থাকবো না, বহুদূর এলাকায় চলে যাব, ওখানে গিয়ে না জানি দাওয়াতের কাজ করব। মানুষ হয়তো দাওয়াত গ্রহণ করবে, আর দাওয়াত গ্রহণ করে তারা লাভবান হবে, কামিয়াব হবে। তাই হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম নিজের গ্রাম ছেড়ে এবার বেরিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইজ আবাকা ইলা ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। জি, হযরত ইউনূস বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, চলে যাব কোথায়? কলকাতার মাটিতে, সিরিয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, মুম্বাইয়ে, এই রকম জায়গায় চলে যাব। ওখানে গিয়ে মানুষকে বুঝাবো, ওরা হয়তো আমার কথা শুনবে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে মান্যতা দেবে, আমার যোগ্যতা তারা বুঝবে। এই বলে হযরত ইউনূস তিনি বেরিয়ে পড়লেন। চলতে চলতে
সামনে একটা বিরাট সমুদ্র পড়ে গেল। সমুদ্র তরিতায়, সমুদ্র তো আর সাঁতার কেটে পার হওয়া যাবে না, সমুদ্র আপনার হেঁটে পার হওয়া যাবে না। হযরতে ইউনূস তরিতে চাপলেন। তরিতে চাপার পর তরি নিয়ে নৌকার মাঝি চলতে আরম্ভ করেছেন। চলতে 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 নৌকার মাঝি যখন মিডিল জায়গায় পৌঁছে গেছে, এমন সময় নৌকাটা টলমল করতে আরম্ভ করেছে। নৌকার মাঝি বলছে, তোমাদের মাঝে এমন কি আছে যে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করে এসেছে, আল্লাহকে অসন্তুষ্ট করে এসেছে? এমন কি আছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো উত্তর করে না। শেষ পর্যন্ত লটারি করা হলো। ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। লটারি করার পর বারবার হযরতে ইউনূসের নাম এলো। ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। হযরতে ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। যেমনই নিক্ষেপ করে দেওয়া, বড় একটা তিমি মাছ এসে খপ করে গিলে নিল। হযরতে ইউনূস মাছের পেটের অন্ধকার, পাকস্থলীর অন্ধকার, এই দুই অন্ধকারে চলে গেলেন। পৃথিবীর বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, দার্শনিক জানে না, সাংবাদিক জানে না, পৃথিবীর কেউ জানে না হযরতে ইউনূস কোথায় গেল। হযরতে ইউনূসকে মাছ 350-400 ফিট নিচে সমুদ্রের তলদেশে নিয়ে চলে গেল। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওখানে জানালা নাই, কপাট নাই, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। হযরতে ইউনূস মাছের পেটে চলে গেলেন। কেন? আল্লাহ পরীক্ষায় ফেললেন। আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কওমকে, নিজের সম্প্রদায়কে ছেড়ে চলে গেলেন। এর জন্য আমার রব, আমার মালিক আল্লাহ বিরাট পরীক্ষায় ইউনূসকে ফেলে দিলেন। ওখানে যাওয়ার পরে, সমুদ্রের নিচে যাওয়ার পরে মাছের পেটে আছেন, তিনার কানে শব্দ আসছে। সমুদ্রের নিচে যে গাছ আছে, কীট পতঙ্গ আছে, পাহাড় আছে, আপনার মাছ আছে, এরা কেউ চুপচাপ বসে নাই, সবাই আপন আপন আল্লাহকে ডাকছে। নিজের ভাষায়, নিজের ভাষায় আল্লাহকে তারা ডাকছে। কেউ বসে নাই, কেউ বসে নাই। নিজের নিজের ভাষায় সব, মাছ বলেন মাছও ডাকছে, কীট পতঙ্গ ডাকছে, গাছ আল্লাহকে ডাকছে, পাহাড় আল্লাহকে ডাকছে। হযরতে ইউনূসের কর্ণে আওয়াজ আসছে, সমুদ্রের নিচে যত কিছু আছে সবাই আল্লাহকে ডাকছে। কোথায় লেখা আছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম এবার নিজেকে লাঞ্ছনা দিচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন যে ইউনূস তুমি কেমন নবীর নবী হে? তুমি কেমন নবীর নবী? একটা গাছ আল্লাহকে ডাকছে। বন্ধুরে আমার, ওরে মা বোন আমার, দুনিয়াতে আসার পরে বাহাদুরি আমরা করতে আরম্ভ করেছি। রবকে আমরা চিনতে পারলাম না, মালিককে আমরা চিনতে পারলাম না। যে রব, যে মালিক অক্সিজেনের ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, সে রবকে, মালিককে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানব রে,
কার ধোকায় পড়ে গেলে, কার চক্রান্তে তোমরা পড়ে গেলে, কার মোহে পড়ে গিয়ে তোমরা রবকে, মালিককে তোমরা ভুলে গেলে, আল্লাহকে তোমরা ডাকতে পারলে না। অধিকাংশ মানুষ তোমরা রব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, সম্পর্ক ছিন্ন করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা মা গাররাকা বি রব্বিকাল কারীম। তোমাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের প্রমাণও ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে নিয়ে এলাম, খাবার দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, সোনা দিলাম, দানা দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, বেটা দিলাম, বিটি দিলাম, এসে গাড়ি দিলাম, সব কিছু দিয়ে তোমাদেরকে সাজিয়ে দিলাম। আর আমাকে তোমরা চিনতে পারলে না। পৃথিবীতে সবাইকে তোমরা চিনতে পারলে, সবাইকে তোমরা সময় দিতে পারলে, আর আমি রব তোমাদের কাছে সময় পেলাম না। আমি আল্লাহ তোমাদের কাছে সময় পেলাম না। তোমাদের এত কিছু খাবারের ব্যবস্থা করলাম, আর আমি আল্লাহ সময় পেলাম না। 24 ঘন্টার মধ্যে আপনার 24টা ঘন্টায় আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমি জায়গা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, স্ত্রী ছেলে মেয়ে সবারই পিছনে আমরা লাগিয়ে দিই, কিন্তু আমরা আল্লাহকে 1টা ঘন্টা আমরা সময় দিতে পারি না। তো আমি বলছিলাম যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি দেখছেন যে মাছের পেট থেকে তিনার কর্ণে আওয়াজ আসছে যে সমুদ্রের নিচে যা আছে সবাই আল্লাহকে ডাকছে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যত সৃষ্টি আছে, শুকুর বলেন, কুকুর বলেন, মহিষ বলেন, গাভী বলেন, যত সৃষ্টি আছে সবাই আপন আপন ভাষায় আল্লাহকে ডাকে। আল্লাহকে নিজের ভাষায় সবাই ডাকে। কুকুরটাকে আপনি খারাপ মনে করবেন না, আমরা কুকুর চাইতেও নিকৃষ্ট। জি, আমরা কেন আল্লাহকে ডাকি না? কুকুর আল্লাহকে ডেকে থাকে, দেখবেন গভীর রাতে খুব চিৎকার করে, অনেক সময় দেখেন না। আবার শুকুরও সে আল্লাহকে ডাকে, আমরা আল্লাহকে ডাকি না অধিকাংশ মানুষ। তো হযরতে ইউনূস এবার আল্লাহ রাব্বুল আলামিনকে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ, কি নামটা লিখেলেন? ওদিকে চলে যান তো হাজরা, ওদিকে চলে যান, নামটা লিখে দেন তো। আগুয়ানি হযরত ইউনূস নিজেকে ধিক্কার দিচ্ছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন। তুমি কেমন নবীর নবী যে একজন নবী হয়ে রবকে, মালিককে ডাকতে পারবে না? একটা মাছ যদি আল্লাহকে ডাকে, একটা যদি আপনার কিনা গাছ যদি আল্লাহকে ডাকে, তুমি কেন আল্লাহকে ডাকবে না? তাই হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে এবার পড়তে আরম্ভ করলেন। কি পড়তে আরম্ভ করলেন? আল্লাহ বলছেন, হযরত ইউনূস যদি তাসবিহ না পড়তো তাহলে লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি তাসবিহ না পাঠ করতো রে, আমি মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। মাছের পেটে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিতাম ইউনূসকে। হযরত ইউনূসকে মাছ হজম করতে পারেনি, কি পড়েছিলেন? আমার সঙ্গে আপনারাও পড়বেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এই তাসবিহটা পড়েছিলেন, যেই তাসবিহটা কোরআনের আয়াত হিসাবে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ রে, আত্মার উপরে জুলুম করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই। মাবুদ, ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে না জানিয়ে, তোমার বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কম, নিজের সম্প্রদায়, নিজের গোত্রকে ত্যাগ করেছিল এসেছি। অতএব মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূসকে মাছের পেটে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি এই তাসবিহটা না পাঠ করত। তো হযরত ইউনূস এই তাসবিহ পড়েছিলেন বলে মাছ হজম করতে পারেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে সমুদ্রের এদিকে ওদিকে 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 কোন তাফসিরে পাওয়া যায় 3 দিন, কোন তাফসিরে পাওয়া যায় 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে ভ্রমণ করে নিয়ে বাড়িয়েছিল। কে? মাছ। জি, হযরত ইউনূসকে ভ্রমণ করে নিয়ে বাড়িয়েছিল, এদিকে ওদিকে এদিকে ওদিকে চারিদিকে ভ্রমণ করেছিল। মাছ তাকে হজম করতে পারেনি, উগলে দিতে বাধ্য হয়েছিল। এবার দার্শনিকগণ বলছেন যে ওপরে আসমান, জমিন নিচে, ওপরে আসমান, জমিন নিচে। ও আদমের বেটা বেটিরা তোমরা ভালো করে শুনে নাও, ও মা বোন আমার আপনারা ভালো করে শুনে নেন, যারা আপনারা এখানে আছেন তারাও শুনে নেন। ওপরে আসমান, জমিন নিচে, ওপরে আসমান, জমিন নিচে। এই দুনিয়া ফাঁকা জায়গাটাকে পেট মনে করে নেন। এই পেটের মধ্যে আদমের বেটা বেটিরা তোমরা আছো। যতদিন তাসবিহ তাহলিলকে ধারণ করে নেবে, দুনিয়াও তোমাকে হজম করতে পারবে না। ইউনূস তাসবিহ পড়েছিল বলে মাছ যেমন হজম করতে পারেনি, অনুরূপ দুনিয়া আমাকে আপনাকে হজম করতে পারবে না। যখন তাসবিহকে ধারণ করে নেব, যখন কোরআন ধারণ করে নেব, যখন নামাজকে ধারণ করে নেব, শরীরে কলঙ্ক লাগাতে পারবে না, ধাব্বা লাগাতে পারবে না, মরিচিকা লাগাতে পারবে না। নিষ্পাপ বলে কবরকে ফেরত দিতে হবে। জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত আইলে তুমি কাঁদিতে কাঁদিতে, জগত ছাড়িয়ে যাবে কাঁদিতে কাঁদিতে। জগত আইলে তুমি হয়ে শূন্যকার, জগত ছাড়িয়ে যাবে হয়ে শূন্যকার। আবার পৃথিবীতে যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আমার শরীরে দাগ ছিল না, ধাব্বা ছিল না, কালি ছিল না, মরিচিকা ছিল না। দুনিয়া ছেড়ে যেদিন যাব, কালিমাকে যদি ধারণ করে নি, তাসবিহকে যদি ধারণ করে নি, আমার বডিতে কলঙ্ক লাগবে না, মরিচিকা লাগবে না। নিষ্পাপ বলে কবরকে ফেরত দিতে হবে। অতএব এ দুনিয়া নামে পেটের মধ্যে আমরা আছি, আমাদেরকে তাসবিহ ধারণ করতে হবে, কোরআনকে আমাদের ধারণ করে নিতে হবে। দুনিয়া আমাদের হজম করতে পারবে না, দুনিয়া আমাদেরকে হজম করতে পারবে না। বন্ধুগণ আমার, সম্মানিত সুধী সমাজ, আপনারা
যারা এখানে বসে আছেন আমাদের মধ্যে থেকে আজকে যদি এখন আমি জিজ্ঞাসা করি কতজন মানুষ নামাজ পড়েন, তাহলে দেখা যাবে যে 99% বা 90% মানুষই নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না। ঠিক বললাম না ভুল বললাম? জি। যদি আমি জিজ্ঞাসা করি মা নামাজ পড়ো, তো অনেকে মা বলবে না নামাজ পড়ি না, নামাজ পড়ি না। তাহলে নামাজ ছাড়া তো আমাদের রেহাই নাই। কেমন করে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর নবীর কাছে পানি চাইবেন? সেদিন তারাই তারাই করবেন। যেদিন মাথার ওপরে সূর্যটা চলে আসবে পিপাসার জন্য সেদিন আপনি তার পাবেন। সেদিন আপনার কঠিন বিমর্ষ অবস্থা হবে, সাংঘাতিক অবস্থা হবে, জিহ্বাটা নাভি পর্যন্ত চলে আসবে, এইরকম অবস্থা হবে। আপনি নবীকে বলবেন, নবী আমার পাচ্ছি না, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, দূরে চলে যাও, দূরে চলে যাও, তোমাদের এখানে পানির ব্যবস্থা হবে না। আপনি পরিচয় দিতে পারবেন? আজকে দাড়ি রাখতে আপনাকে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে। আপনার মুখটা শাহরুখ খানের মতো হয়ে আছে, আপনার মুখটা সঞ্জয় দত্তর মতো হয়ে আছে, আপনার তারপরে বিভিন্ন নায়ক নায়িকার মতো আপনার পোশাক আশাক হয়ে আছে। আপনি কি বলে নবীর আপনার উম্মাত বলে পরিচয় দিবেন? আজকে দাড়ি ছাড়তে বড় লজ্জা লাগে, মাথায় টুপি দিতে বড় লজ্জা লাগে। মসজিদে যখন নামাজ পড়তে যাই তখন একটা ছিঁড়া ফাটা আপনার গেঞ্জি পরে আমরা নামাজ পড়তে যাই, কিন্তু বিহাইয়ের বাড়ি গেলে খুব সেজে গুজে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখন তোমরা মসজিদে যাবে তখন সৌন্দর্য পোশাক ধারণ করে তোমরা মসজিদে যাও, সৌন্দর্য হয়ে তোমরা মসজিদে যাও, পোশাক ধারণ করে তোমরা মসজিদে যাও। অতএব আমাকে আপনাকে নবীর পোশাক ধারণ করে নিতে হবে, কোরআনকে মজবুত করে ধারণ করে নিতে হবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন, সে পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, লাভবান হতে হবে। যখন সুগার হবে, সেই সুগারে আপনার পড়ে থাকবো, তখন আমাকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি যা চেয়েছো আমার মঙ্গলের জন্য চেয়েছো, এতেই আমি সন্তুষ্ট, আমি অনরাজ আমি হচ্ছি না। ক্যান্সার হতে গেলে, প্যারালাইসিস হতে গেলে আপনাকে অসন্তুষ্ট হলে চলবে না, এর মাধ্যমে আপনার গুনাহ খাতা মাফ হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার গুনাহ খাতা মাফ হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সুধী সমাজ, মা ও বোনেরা আমার, আপনারা বেশি বেশি করে আপনারা আল্লাহর জিকির আজকার করুন, আল্লাহকে মজবুত করে আঁকড়ে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে তার ইবাদত বান্দেগি করার জন্য, আপনি যেমন আজকে পোশাক পরে আছেন নিজের শরীরটাকে ঢাকার জন্য, আবৃত করার জন্য, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সাজিয়েছেন, তাহলে এই মানুষকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত বান্দেগি করার জন্য, মাস্তানি করার জন্য নয়, বেঈমানি করার জন্য নয়, রং তামাশা করার জন্য নয়, বাটপাড়ি করার জন্য নয়, রাহাজানি করার জন্য নয়, 2 নাম্বারি করার জন্য নয়। আপনার টাকার পাওয়ার আছে, বংশের পাওয়ার আছে, লাঠির গরম আছে বলে যা ইচ্ছা তাই করবেন, এ বলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠাননি। আমার আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি আমার ইবাদত বান্দেগি করার জন্য, আমার সিফতসানা করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার জিকির আজকার করার জন্য আমি তোমাদেরকে তৈরি করেছি। আর এই তৈরি করার মাঝে আমি আবার দুনিয়াতে তোমাদেরকে কাউকে 10 বছর রাখবো, কাউকে 30 বছর ভিসা দিব, কাউকে 20 বছর ভিসা দিব, কাউকে 50 বছর ভিসা দিব। এর মাধ্যমে আবার আমি তোমাদেরকে মাঝে মাঝে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব, পরীক্ষা করব, দিয়ে পরীক্ষা করে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব।
বেগার পরীক্ষা করে আমি জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বেগার পরীক্ষা করে আপনাকে স্বর্গে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো যে মা বোন আমার, আপনারা এখানে এসেছেন, এই মাদ্রাসার জন্য অনেকেই মেয়ে দিয়েছেন, আপনারা দেবেন। মেয়েরাকে এই মাদ্রাসায় পড়াশোনার জন্য আপনারা দেবেন। আপনাদেরকেও বলছি আপনারাও মেয়েরাকে মাদ্রাসায় দেবেন, মাদ্রাসায় তারা পড়াশোনা করবে। আমি শেষের বেলায় আপনাদেরকে বলবো, এমন কোন মা আছেন, বোন আছেন, ভাই আছেন, বাবাজি আছেন, যে আপনারা 1000 করে টাকা 10 জন মানুষ আপনারা উঠে আসবেন। আর মা বোনদের তরফ থেকে হাতের চুড়ি, পায়ের তোড়া, নাকের ফুল, গয়না এগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে দেবেন। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে দেখেছিলেন আল্লাহর নবী যে অধিকাংশ নারীরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে এলেন, আসার পরে নারীদেরকে সম্বোধন করে বললেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার। আল্লাহর নবী তিনি মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মায়েরা, হে বিটিরা, হে বোনেরা, আমি মেরাজে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। অতএব তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা কি করো? বেশি বেশি করে তোমরা সাদকা করো। তাসাদদাকনা, বেশি বেশি করে তোমরা সাদকা করো। তো আমি দেখতে চাই যে এই মাদ্রাসার মোহাব্বতে যেটা সাদকায়ে জারিয়া হিসাবে আপনার কাজ করবে মরে যাওয়ার পরে। মাদ্রাসা যতদিন কায়েম থাকবে, মাদ্রাসা যতদিন বহাল থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। অতএব আপনারা এই মাদ্রাসার জন্য হাতের চুড়ি, আপনার পায়ের তোড়া, আপনার নাকের ফুল, আপনার তারপরে আপনার কিনা গলার মালা। আমি কদিন আগে ইটাহারে ছিলাম, তো মোটামুটি 40 জোড়া এ শুধু আপনার নাকের ফুল, পায়ের তোড়া, হাতের চুড়ি, এগুলো সোনা দানা আপনার এসেছিল, মায়েরা দিয়েছিলেন। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। তা আপনারা দেবেন না? উঠে আসবেন একটু মেহেরবানি করে। ওগো আল্লাহ, ওগো আল্লাহ মেহেরবান, গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। আচ্ছা, আব্দুল মকিম সাহেব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, 1000 টাকা। জি, 1050 টাকা জি দিচ্ছেন নিজের স্ত্রীর জন্য, আব্বার জন্য, এবং একটি কোরআন দান করছেন। আল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান করে গেল বিবির জন্নেতে। আই রে বিবি পিয়ারা বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কি নাম? কি নাম আপনার? আপনার দাদা, আপনার নাম বলবেন তো? আচ্ছা, 500 টাকা নগদ এবং 10 ব্যাগ সিমেন্ট। লেখেন 500 টাকা এবং 10 ব্যাগ সিমেন্ট। তাড়াতাড়ি করে উঠে আসেন। পাকা আম ঝুলিতেছে, বোঠায় রস নাই, পাকা আম ঝুলিতেছে, বোঠায় রস নাই, কবে ঝড়ে পড়ে যাবে, বেশি দেরি নাই। এসো এসো মা বোনেরা, করো তাড়াতাড়ি, কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি। একটি হাতের আংটি পেয়েছে, আমার কোন মা বোন দিয়েছেন। আল্লাহ তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ, আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সাব্বাস সাব্বাস বোন, সাব্বাস যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান কবুল করিয়া। রহিম রহমান নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় ক্ষমা
করিবে হাসরের দিনে। তুমি মাফ না করিলে কে করিবে আর? তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারী কেনে কি দিও তোমার মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। ছেড়ে দিও না গো হে আমার রব, ছেড়ে দিও না গো হে আমার রব, আমাকে আমার হাতে ছেড়ে দিও না, ধ্বংসের মুখে ফেলে দিও না রব্বুল আলামিন। রব্বি হাবলি হুকমা ওয়ালহিকনি বিসসালিহিন ওয়ালহিকনি বিসসালিহিন। আসুন মা বোনেরা আমার, আপনার যার যেমন ক্ষমতা আছে, আপনারা হাতের চুরি গড়া টাকাগুলো, লক্ষ্মী ভান্ডারের টাকা অনেকে পাচ্ছেন, কন্যাশ্রীর টাকা পাচ্ছেন, আপনারা একটু মেহরবানি করে দিয়ে পাঠান না টাকাগুলো। এই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে আপনাদের কবরে নেকি পৌঁছাতে থাকবে। দুনিয়া বেশি দিনের নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার আল্লাহ বলছেন মউতের পেয়ালা সবাইকে গ্রহণ করতে হবে। যার মধ্যে আত্মা আছে, প্রাণ আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমরা আমার পথে ব্যয় করো, তোমাদের যা টাকা দিলাম, পয়সা দিলাম, সম্পদ দিলাম, সেই থেকে তোমরা আমার পথে খরচ করো। ও আমার বাপজি কি নাম? আফসার আলী সাহেব। উনি বলছেন হাত তুলে দোয়া করতে হবে। বাপ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ বললেই হবে। আপনি যে আশা উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ কবুল করে নিয়েছেন। তো আরেকজন 100 টাকা, আর আমার বাপজি 50 কিলো ধান, এটা লিখলেন। আবার দিচ্ছেন 50 কিলো। আবার 50 কেজি, আবার 50 কেজি। আল্লাহ আমার বাপজি 50 কিলো আবার ধান দান করছেন। মাওলায়ে কারীম তুমি এ দানকে সদর গ্রহণ করো, মঞ্জুর করো। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মাবুদ গো, যে আশা উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। সাব্বাসো সাব্বাস বাবাজি, সাব্বাসো যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময় আপে পাক রব্বানা, এ দানে কেমন তুমি বিপদে ফেলো না। রাস্তা পথে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে মৌলা বাঁচা বড় দায়। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পুলসেরাত করে দিও পার। ওগো আল্লাহ দয়াময় আপে পাক রব্বানা, এ দানে কেমন তুমি বিপদে ফেলো না। আমিন আমিন খোদা আমিন আমিন। মতে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন।